আসসালামু আলাইকুম। আমি মিতু রাজশাহী থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মিতু চ্যানেলের আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তবে ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছেন আমার গলাটা বসে গেছে। যদিও ভয়েস দিতে গিয়ে একটু কষ্টই হচ্ছে, তারপরেও আমি ভয়েস দিচ্ছি। কারণ আপনারা যখন আমার ভিডিওগুলো ভালোবাসা নিয়ে দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন, তখন কিন্তু আমার সব কষ্ট দূর হয়ে যায়। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একমাত্র ননদ আমাকে কি গিফট করলো, আর সাথে আমার বেডরুমের লুকটাও আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া তো সাংসারিক কাজকর্ম আছে, সেগুলো তো শেয়ার করবই। তো সব কিছু দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটা লাইক চেয়ে নিব। আমার ভিডিওটি এখনও দেখছেন তবে লাইক দিতে ভুলে গেছেন, আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আশা করি বরাবরের মতোই ভালো লাগবে। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন আমি এই টাইপের নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আর আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। এখন যে ড্রেসটা দেখছেন, এই ড্রেসটা কিন্তু আমার ননদ আমাকে গিফট করেছে। ড্রেসটা আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। কেউ আমাকে কিছু গিফট করলে সেটা সুন্দর হোক বা অসুন্দর, আমার কাছে কিন্তু সব সময়ের জন্যই ভালো লাগে। কারণ একটা গিফটের সাথে কিন্তু জড়িয়ে থাকে অনেক অনেক ভালোবাসা। সেই ভালোবাসাটাই আমার কাছে আসল। আর এখন কিন্তু আমি আমার কিচেনে চলে এসেছি। আমার জন্য নাস্তা তৈরি করে নিব। আমার বাসায় সবসময় তো ফ্রোজেন রুটি পরোটা থাকে, খাওয়ার আগে ভেজে নিলেই হয়ে যায়। আমি রুটি পরোটা এই টাইপের নাস্তাগুলো খাওয়া একদমই বাদ দিয়ে দিয়েছিলাম। তবে এখন যেহেতু অনেক ঔষধ চলছে, সকালে নাস্তা না করে ওষুধ খেলে তো আর চলবে না, তাই সকালবেলা কিন্তু একটু ভারী নাস্তা খাচ্ছি। তবে বেশিরভাগ দিনই কিন্তু ব্রেড খাওয়া হয়। আজকে ব্রেড ছিল না বাসায়, তাই একটা পরোটা ভেজে নিচ্ছি, পরোটার সাথে একটা ডিম পোস্ট করে নিব। এর মধ্যে কিন্তু নাস্তাটা রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখন ডাইনিং টেবিলে চলে যাব নাস্তা করার জন্য। তবে আমি কিন্তু অফ ক্যামেরাতেই নাস্তাটা করে নিব। নাস্তা করার পরে আবারও আমি কিচেনে চলে এসেছি। আমি কিন্তু দুপুরের জন্য ডিম সিদ্ধ বসিয়ে দিব। আজকে খুব বেশি রান্নাবান্না নাই। গতকাল টমেটো দিয়ে ডাল রান্না করেছিলাম, ওই টমেটো দিয়ে ডালটাই কিন্তু থেকে গেছে ফ্রিজে। আজকে শুধু বেগুন ভাজা করে নিব আর সাথে ডিম সিদ্ধ। এটা দিয়ে দুপুরের খাওয়া হয়ে যাবে, রাতে আবার রান্না করব। তো ওইদিকে ডিম সিদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এই যে জারটাতে চিনি শেষ হয়ে গিয়েছিল, আমি কিন্তু আবারও চিনি রিফিল করে নিচ্ছি। আমি যে সময়টাতে ফ্রি থাকি একটু, তখন কিন্তু রিফিলের কাজগুলো করে ফেলি, তাহলে অন্যান্য সময় আর কিন্তু কাজের চাপ বেশি হয় না। চিনির ওপরে কয়েকটা লবঙ্গ দিয়ে রাখছি, এতে করে কিন্তু পিঁপড়া উঠবে না চিনিতে। আমার বাসায় কিন্তু খুব বেশি পিঁপড়ার উপদ্রব, তাই সবসময় আমাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হয়। আবার জিনিসে তো পিঁপড়া উঠেই, অনেক সময় দেখা যাচ্ছে পানি রেখে দিলে পানিতেও পিঁপড়া উঠে। কোনোভাবেই কিন্তু বাসার পিঁপড়া তাড়াতে পারি না।
আমি কিন্তু অফ ক্যামেরাতেই বেগুন কেটে মশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। এখন বেগুনগুলো ভাজতে দিয়ে দিচ্ছি। বেগুনগুলো হালকা আঁচে ভাজতে দিয়ে তারপরে কিন্তু আমি চলে এসেছি আমার বেডরুমে। আজকে আমি আমার বেডরুমের বেডশিটটা চেঞ্জ করে নিব, আর এতে কিন্তু আমার বেডরুমের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আর বেডশিটটা চেঞ্জ করার পরে আমার পুরো রুমটাই কিন্তু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তো চলুন আর কথা না বলে কাজ শুরু করে দিই। দেখতে পেয়েছেন এর মধ্যে বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে। এবার বেডের নিচে যে কার্পেটটা থাকে ওটাও বিছিয়ে দিয়েছি। আর আজকে কিন্তু আমি আমার টিভি ক্যাবিনেটের ওপরটা একটু অন্যরকমভাবে সাজাবো। অনেকদিন আগে আমি ছোট ছোট ক্যান্ডেল কিনেছিলাম, ওগুলো কিন্তু বের করাই হয়নি। তো ভাবলাম আজকে যেহেতু আপনাদের সাথে বেডরুমের লুকটা শেয়ার করছি, তাই টিভি ক্যাবিনেটের ওপরটা এই ক্যান্ডেলগুলো দিয়ে একটু সুন্দরভাবে সাজিয়ে নিই, এতে করে দেখতে ভালো লাগবে। আমার বেডরুমের লুকটা দেখতে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করতে হবে, যেহেতু একদমই সময় নেই। আরও একবার লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।